ওই শীতল গায়ের তাইলে ওজার ফুরিয়ে নেক জোর, সকাল সাজিয়ে বসতো রোজা জমে যেত তার আসর। বাচ্চা কাচ্চাকে পেচই পেলে জল পোড়াটা দিত, তার বদলে শাকসবজি ফলমূল চলিত। হর খেচাক দম এক পচেলে পাঁচ পগম। বলি সে বছরে ময়না দিদি পেয়েছিল ভয়, তাইলে রোজা বলিয়ে দিলে ভূত ছাড়া কিছু নয়। যেটাই বাড়ি লঙ্কার ধুনো দেওয়া হলো খুব, তাইলে রোজা জোর করিয়ে পুকুরে দেয় ডুব। হর খেচাক দম এক পচেলে পাঁচ পগম। বলি পাওনা গন্ডা বুঝে নিয়ে রোজা গেল ঘর, রাত থেকে ময়না দিদির এলো বেদম জ্বর। জ্বরের ঘরে বলে শুধু ওগো আমি ভূত নয়, শীতল গায়ের ময়না বটি এটো মিছে কথা নয়। হর খেচাক দম এক পচেলে পাঁচ পগম। জ্বরের ঘরে বলে শুধু ওগো আমি ভূত নয়, শীতল গায়ের ময়না বটি আর কিছু নয়। আর মেরুনি ওগো আমার বেঁচে থাকতে দাও, শুনতে পেয়ে গায়ের মাস্টার বললে হাসপাতালে নিয়ে যাও। সিএনের ওই হাসপাতালে নিয়ে গেল যখন, ডাক্তাররা দেখে বলে কি করছিলি এতক্ষণ। সকাল হতেই ময়না দিদি কথাও কইল মন্দ, ডাক্তাররা চেষ্টা করলেও দিদির কপাল ছিল মন্দ। হর খেচাক দম এক পচেলে পাঁচ পগম। বলি দিদিমণিরা বললে তোরা মানুষ কি ওরে, জল পোড়া আর তেল পোড়াই রোগ কি সারতে পারে। তখন থেকে অসুখ হলেই আমরা হাসপাতালে যাই, সরকারি হাসপাতাল আছে তাই কোনো চিন্তা নাই। খেচাক দম এক পচেলে পাঁচ পগম। মানে জল পোড়া তেল পোড়া ফুয়ে অসুখ সারবে না, অসুখ হলে হাসপাতালে যেতে হবে। বিজ্ঞান মঞ্চের অনুষ্ঠানে এই বার্তা হাবু গানের মধ্য দিয়ে আমি দিয়ে গেলাম।